আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমরা মাইক্রোফিন 360 সফটওয়্যার নিয়ে আলোচনা করছি। আমি আপনাদেরকে বলেছি আমি মাইক্রোফিন 360 সফটওয়্যারটির টোটাল কার্যক্রমটাই আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ঘরে বসে মাইক্রোফিন 360 সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের সাহায্যে সফটওয়্যারটির কার্যক্রম শিখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি সমিতি মেনু থেকে এই সমিতির কাজ কি এবং সমিতি ট্রান্সফারের কাজ কি, এই দুইটি অপশনের কাজ আমি গত ভিডিওতে দেখেছি। তো আজকের ভিডিওতে আমি দেখার আগে আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। বেল বাটনটিতে বাজিয়ে রাখলে আপনারা পরবর্তী ভিডিওগুলো অটোমেটিকলি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে। আপনারা কমেন্টস করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমিতি ফিল্ড অফিসার চেঞ্জ। এই সমিতি ফিল্ড অফিসার চেঞ্জের কাজটা কি? আমি সমিতি ফিল্ড অফিসার চেঞ্জ আগে ক্লিক করি। প্রিয় ভিউয়ার্স, সমিতি ফিল্ড অফিসার চেঞ্জের প্রধানত কাজটি হলো আমাদের একটা ব্রাঞ্চ থেকে যখন একটা স্টাফ ট্রান্সফার হয়ে যায়, সচরাচর একটা ব্রাঞ্চে একটা স্টাফের নামে সমিতি থাকে। একজন স্টাফ ধরুন 20টা সমিতি দেখে, পরিচালনা করে। এখন কোনো কারণে স্টাফটা ট্রান্সফার হয়ে গেছে অন্য ব্রাঞ্চে। এখন তাকে তো ওই স্টাফটাকে ট্রান্সফার দেখাইতে হবে এক সফটওয়্যারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, তাই না? স্টাফটাকে ট্রান্সফার দেখাইতে গেলে আগে ওই স্টাফের সমিতিগুলোকে ফাঁকা করতে হবে বা খালি করতে হবে। তো এই সমিতিগুলোকে ফাঁকা করে আরেকজন স্টাফের নামে দেখানোটাই হচ্ছে এই সমিতি ফিল্ড অফিসার চেঞ্জ। মানে আমি একজনকার সমিতিগুলোকে চেঞ্জ করে অন্য নামে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাকে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। শরীফুল ইসলাম সমিতির নাম হচ্ছে পূর্ব কামাতপাড়া সমিতি, ঠিক আছে? এই সমিতিটা প্রিভিয়াস ফিল্ড অফিসার ছিল এমডি শরফুল আলম, নিউ ফিল্ড অফিসার হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। এটার ইফেক্টিভ ডেট হচ্ছে 20/1/22 জানুয়ারির 20 তারিখে এই সমিতিটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কার নামে? শরীফুল ইসলামের থেকে মিজানুর রহমানের কাছ থেকে। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটাই মূলত সমিতি ফিল্ড অফিসার চেঞ্জের কাজ। তো আমরা এটা একবার দেখি কিভাবে কাজটা করতে হয়। আপনারা যখন এই সমিতি ফিল্ড অফিসার চেঞ্জ করবেন বা সমিতিটা একজন থেকে আরেকজনের নামে দেখাবেন, তো আপনাকে প্রথমে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে সমিতিটা ট্রান্সফার করতে চান বা যে সমিতিটা একজনের কাছ থেকে অন্যজনকে দিতে চান, প্রথমে সেই সমিতিটাকে নির্বাচন করতে হবে। ধরুন আমি এই 7 নম্বর সমিতিটা মিজানুর রহমান, দেখেন আমি সমিতিটা সিলেক্ট করার সাথে সাথে এই সমিতিটা কে ব্যবহার করতো, কার আন্ডারে আছে, সে নামটা চলে আসছে। এখন আমাকে নিউ ফিল্ড অফিসার দিতে হবে, যে আমার মিজানুর রহমান থেকে আমি দিব হচ্ছে মনে করেন যে আমিনা খাতুনের নামে। আগে এই সমিতিটা পরিচালনা করতো মিজানুর রহমান, এখন পরিচালনা করবে হচ্ছে আমিনা খাতুন। ইফেক্টিভ ডেট কয় তারিখ থেকে? 6/2। ইফেক্টিভ ডেটটা আপনার যে দিক থেকে দিবেন সেই দিন থেকেই হয়ে যাবে। তারপর এখানে আপনি কমেন্টস করে দিতে পারেন। তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করলেই এই সমিতিটা, এই 7 নম্বর সমিতিটা মিজানুর রহমানের কাছ থেকে চলে যাবে আমিনার কাছ থেকে। এটাই হচ্ছে সমিতি ফিল্ড অফিসার চেঞ্জের কাজ। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর পরবর্তী স্টেপটা আমি দেখাবো হচ্ছে সমিতি ডে চেঞ্জ। আমি এইটাই অপশনে স্কিপ করছি, এটা আমাদের এই মুহূর্তে লাগবে না, আমি আপনাদেরকে পরবর্তী সময় এটা আলোচনা করব। এখন আমরা আলোচনা করব সমিতি ডে চেঞ্জ। সমিতি ডে চেঞ্জটা নিয়ে আগে বলি। আমরা যখন একটা সমিতি কালেকশন করি একটা নির্দিষ্ট বার থেকে, শনিবার থেকে বৃহস্পতিবার অথবা রবিবার থেকে বৃহস্পতিবার, কিছু কিছু এনজিও শনিবার বন্ধ থাকে, কিছু কিছু এনজিও শনিবারও কালেকশন করে। প্রত্যেকটা সমিতি একটা নির্দিষ্ট বার থাকে। ধরুন একটা সমিতি রবিবারে কালেকশন হয়, কোনো কারণে আপনারা চাচ্ছেন যে ওই সমিতিতে রবিবার কালেকশনটা করবেন না, রবিবার না করে অন্য বারে করবেন। এই বার চেঞ্জ করাটাই হচ্ছে এই সমিতি ডে চেঞ্জ। মানে সমিতির বারটা আপনি রবিবার থেকে ধরুন আপনি কি করবেন, মঙ্গলবার করবেন। এই কাজটাই করতে হয় হচ্ছে এই সমিতি ডে চেঞ্জ মেনু থেকে। আমরা দেখেন যে কোনো একটা সমিতি এর আগে যে স্ট্যাটাসগুলো করা হয়েছে, যেমন এই 116 নম্বর সমিতি, প্রিভিয়াস সমিতি ডে ছিল মানডে, নিউ সমিতি ডেট হচ্ছে সানডে, ইফেক্টিভ ডেট হচ্ছে 3/1/21। মানে জানুয়ারির 3 তারিখে এই 116 নম্বর সমিতিটা মানডে ছিল, সেটাকে কি করা হয়েছে, সানডেতে আনা হয়েছে। তার মানে কি সমিতি বারটা তার চেঞ্জ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমরা করব কিভাবে সেটা দেখব। তো প্রথমে আমরা এই অ্যাড মেনুতে ক্লিক করব। বেসিক্যালি
মাইক্রোফিন 360 সফটওয়্যারটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনি একবার দেখলে এই সফটওয়্যারটা বুঝে ফেলবেন যে এটা কাজটা কিভাবে করতে হয়। অ্যাডে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে আসবে হচ্ছে সমিতি। আমি কোন সমিতিটাকে হচ্ছে ডে চেঞ্জ করতে হয়, ধরুন আপনি যে সমিতিটা এখানে সিলেক্ট করছেন সেই সমিতির ডে হচ্ছে 2S ডে। এখন আমরা এই সমিতিটা কী বারে নিয়ে যাবো, 2S ডে থেকে যদি আমরা সানডেতে নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে সানডেটা চিনাই দেব। তারপর হচ্ছে নিউ কালেকশনের তারিখটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখানে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সাপোজ একটা সমিতি 2S ডে সমিতি পরবর্তীতে কী বারে কালেকশন হবে এইটা আপনাকে ক্যালেন্ডার ধরে এখানে নির্বাচন করে দিতে হবে। নির্বাচন করে না দিলে একটু সমিতির শিডিউলিংয়ের প্রবলেম হতে পারে। এই জন্য আপনারা এখানে করবেন নাকি পরবর্তী কোন দিতে সে কালেকশন করবে, রবিবারটা কী বার হচ্ছে সেখান থেকে এই ডেটটা আপনি উল্লেখ করবেন, তাহলে আপনার সফটওয়্যারে সেই দিনেই শো করবে কালেকশন বার। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সমিতি ডে চেঞ্জের কাজটা কি। প্রিয় ভিউয়ার্স, কোনো কারণে আপনি যদি সমিতি ডেটা মডিফাই করতে চান তাহলে এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন, বা কোনো কারণে আপনি ভুল করে ফেলেছেন সেখান থেকে আপনি এটা আবার ডিলিটও করতে পারবেন। সফটওয়্যারটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনি কোনো কাজ যদি ভুল করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনারা ডিলিটও করে দিতে পারেন। তো এই ডিলিট করার পারমিশন অবশ্যই আপনাকে আগে থাকতে হবে। আপনি যদি পারমিশনের অ্যাক্সেসটা পান দেন আপনি এটা ডিলিট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ডে চেঞ্জের অপশনটার কাজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে সমিতি ক্লোজ। সমিতি ক্লোজটা হচ্ছে কি, যখন আমরা একটা সমিতিকে টোটালি ক্লোজ করবো, মানে কি ডিলিট করে ফেলবো। খাঁটি বাংলা কথা যদি আমরা বলি ডিলিট করা বা ক্লোজ করে ফেলা। সাপোজ একটা সমিতিতে আমার কোনো মেম্বার নাই বা কালেকশন বন্ধ হয়ে গেছে বা ওটা সমিতি আমরা রাখতে চাচ্ছি না, তখন আমি ওই সমিতিটাকে ক্লোজ করা বলি। সমিতি সফটওয়্যারের ভাষায় আমরা বলি সমিতি ক্লোজ করা। তো সমিতি ক্লোজ করার আগে অবশ্যই আপনাকে ওই সমিতির মেম্বার জিরো করতে হবে। আপনি কোনো সমিতিতে মেম্বার থাকা অবস্থায় কখনোই সমিতিটাকে ক্লোজ করতে পারবেন না। আগে সমিতির মেম্বারগুলা ফাঁকা করতে হবে, মানে ফাঁকাগুলো বলতে সমিতির মেম্বারগুলো হয় ক্লোজ করতে হবে না, মেম্বারগুলোকে ট্রান্সফার করতে হবে। মোটের ওপর আপনাকে সমিতিটাকে ফাঁকা করতে হবে, সমিতিতে কোনো মেম্বার রাখা যাবে না, দেন আপনি ওই সমিতিটাকে ক্লোজ করতে পারবেন। তো ক্লোজ করার নিয়ম হচ্ছে একই রকম। এই অ্যাড বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে সমিতিটা ক্লোজ করতে চান জাস্ট সেই সমিতিটা আপনি নির্বাচন করবেন। নির্বাচন করার পর এই ক্লোজিং ডেটটা দিয়ে দেবেন, আপনি কোন ডেটে ক্লোজিংটা করতে যাচ্ছেন। তারপর সেভ বাটনে ক্লিক করলেই আপনার সমিতিটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে এই দেখেন যে এরকম লিস্ট হয়ে যাবে, অলরেডি এই সমিতিগুলো অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। আপনি দেখেন যে এই যে 1 নম্বর ব্রাঞ্চের 2 নম্বর সমিতি, এই সমিতিটা ক্লোজ হয়েছে। ক্লোজ করছে কবে তারিখে, 10/2/2021 এই সালে ক্লোজ করা হয়েছে। আপনি যদি ইচ্ছা করলে কোনো কারণে ক্লোজ করে ফেলেন সেক্ষেত্রে আবার এখান থেকে আবার ডিলিটও করে দিতে পারেন। কোনো কারণে ভুল করে ক্লোজ করে ফেলেছেন, না চাচ্ছেন যে না এটা ক্লোজ করাটা ঠিক হয় না, তখন আপনি এটা আবার ডিলিটও করে দিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে 3টা মেনুর কাজ শিখিয়েলাম। সেটা হচ্ছে একটা সমিতি ফিল্ড অফিসার চেঞ্জ, একটা হচ্ছে সমিতি ডে চেঞ্জ, আর একটা হচ্ছে সমিতি ক্লোজ। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগতেছে সেই বিষয়েও কমেন্টস করবেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে কলিগের মাঝে শেয়ার করে দেবেন। আপনারা শেয়ার করলে মানুষ ভিডিওটা দেখে জানতে পারবে এবং আপনার সফটওয়্যারটা ঘরে বসেই এর কাজটা জানতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।